হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি শেখ হাসিনা বলতেছি, আরব আমিরা থেকে। কে বলতেছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমাকে চিনতে পারছিস মা? আমি সেই ব্যক্তি যে তোকে জন্ম দিয়েছে। আমি শেখ মুজিব বলতেছি, কবর থেকে। কি? বাবা তুমি? তুমি কেমনে? তুমি আমারে কেমনে ফোন করছো? বাবা, তুমি কি সত্যি আমারে ফোন করছো? নাকি এটা আমার ভ্রম ভ্রম? না রে মা, আমি সত্যি তোকে ফোন করেছি বিশেষ কিছু কথা বলার জন্য। তার আগে একটা কথা বলিনি, এটা কিন্তু স্বপ্ন। স্বপ্ন ভাঙাবি না। কথাগুলো খুবই ইম্পর্টেন্ট, মন দিয়ে শুনবি। জি বাবা, জি বাবা, আমি আপনাকে অনেক সম্মান করি। জি বাবা, আমি আপনাকে অনেক ভালোবাসি। আপনার শেখানো পথ ধরেই চলতেছি। বাবা, আপনি যা বলবেন আমি শুনবো, মনোযোগ সহকারে শুনবো। বাবা বলেন, বাবা কি বলবেন বাবা? আল্লাহ তাআলা ছাড় দেবে কিন্তু ছেড়ে দেবে না, মনে রাখবি। মা, মনে রাখবি, তুই যে জঘন্য অপরাধগুলো করেছিস, এমন কি আমার ছবি নিয়ে যত কিছু করেছিস, আমার মূর্তি বানিয়েছিস, সবকিছুর শাস্তি আমি পাচ্ছি রে মা। বাবা, তোমার ছবি লাগানোর জন্য আমি আমি কেমনে কি, মানে তোমার ছবি লাগানোর জন্য, তোমার মূর্তি বানানোর জন্য তুমি কবরের মধ্যে শাস্তি পাচ্ছ বাবা? তুমি কি বলতেছো এগুলা বাবা? হ্যাঁ রে মা, আমার মূর্তি তুই ওখানে দুনিয়ার মধ্যে বানাসিস, আর এখানে আল্লাহ তাআলা নিচে আমাকে শাস্তি দিচ্ছেন। যাক, কথা সেটা না। কথা হচ্ছে নিরপরাধ মানুষকে হত্যা করেছিস, মনে আছে? হ্যাঁ, এগুলার শাস্তি ভোগ করবি তুই। তাইলে বাবা আমি কি করব? আমিও কি জাহান্নামে যাব? আচ্ছা বাবা, আমি একটা কথা বলি, আমি তো অনেক জীবনে পাপ কাজ করছি। এগুলা যদি আমি তওবা করি আল্লাহ তাআলার কাছে, তিনি কি ক্ষমা করে দেবেন? আর তুমি কি জাহান্নামে না জান্নাতে বলো তো বাবা? জাহান্নামে নাকি জান্নাতে সেটা বলতে পারবো না আমি তোরে। এটা নিয়মের বাইরে। কথা সেটা না। তুই যে পাপ করেছিস, তওবা করলে হয়তো আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারেন। কারণ আল্লাহ তাআলা ক্ষমার দয়ালু। আল্লাহ তাআলার মধ্যে যে মায়া আছে, হয়তোবা তোকে ক্ষমা করলে করতেও পারে। আল্লাহর ইবাদত কর, আল্লাহর ইবাদত কর। যে কয়টা দিন বেঁচে আছিস, আল্লাহ তাআলার ইবাদত কর। বাবা অবশ্যই বাবা, আমি অবশ্যই ইবাদত করব, আমি নামাজ পড়ব, আল্লাহ তাআলার কাছে কাঁদবো, আমাকে তিনি যেন মাফ করে দেন। ঠিক আছে বাবা? জীবনে চুরি করিস না। জীবনে যত চুরি করলি তার হিসাব কিন্তু নেবে আল্লাহ তাআলা। যেগুলা গুনাহ করেছিস এগুলা মাফ করবে না, শাস্তি ভোগ করতে হবে, বুঝলি? তবে দেশের মানুষের সাথে যে অন্যায় করেছিস, অবিচার করেছিস, এটার জন্য দেশের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে রে মা। বাবা বাবা, আমি কেমনে ক্ষমা চাবো? আমি কেমনে ক্ষমা চাবো দেশের মানুষের কাছে? যদি বাংলাদেশের মধ্যে গিয়ে আমি ক্ষমা চাই, বাংলাদেশে আমি যাইতে পারবো জীবন নিয়ে, কিন্তু এই জীবন আর আমার থাকবে না। আমাকে গণধোলাই করে বাবা উপরে পাঠাই দেবে তোমার কাছে। তাছাড়া উপায় নাই, এখন তোকে এটাই করতে হবে, বুঝলি রে মা? জীবনে টাকা চুরি করলি, অর্থ পাচার চুরি করলি, মানুষ হত্যা করলি, উন্নয়নের নামে চুরি করলি। এই যে ছাত্র জনতাকে কতগুলা ছাত্র হত্যা করলি, এগুলা সব কবর থেকে আমি দেখেছি। অন্যায় করেছিস তুই, শাস্তি নির্ভুল তোকে পেতেই হবে। বাবা, তাহলে কি আমার ক্ষমার কোনো পথ নাই বাবা? আমি কি তাহলে এভাবেই দিন কাটাবো? আমি কি এইভাবেই সারাটা জীবন মারা যাওয়ার পর জাহান্নামে থাকবো? হজরের আজান হচ্ছে, আমার সময় ঘনিয়ে এসেছে। এতটুকুই শুধু বলি শেষ কথা, তুই যত পাপ কাজ করেছিস এটার জন্য সারাটা জীবন কাঁদ, আল্লাহর ইবাদত কর, যেন আল্লাহ তাআলা মাফ করে। হ্যালো বাবা, হ্যালো, আমি মাপ চাইবো বাবা। হ্যালো, হ্যালো, হ্যালো বাবা, 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 কই তুমি বাবা? বাবা তুমি কোথায় হারিয়ে গেলা? বাবা তুমি আবার ফোন করো না বাবা। বাবা হ্যালো, হ্যালো রেখে দিছেন? আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আশা করি ভিডিওটা আপনাদের জন্য তৈরি করা হয়েছে, এই ভিডিওটা আশা করি অনেক এনজয় করেছেন। যদি এনজয় করেন তাহলে প্লিজ একটা লাইক করবেন। ভিডিও বানাতে অনেক কষ্ট হয়। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবারও আমেজিং কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।